ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা নবম শ্রেণীতে সেকেন্ড সামেটিভ পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা টেক্সট বই এবং ব্যাকরণ থেকে গুরুত্বপূর্ণ 100টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো আবার শুরু করা যাক। একে থেকে প্রশ্ন, সারাটা রাত তারাই তারাই এঁকে রাখে, কি উত্তর হবে স্বপ্ন। রামকৃষ্ণ সঙ্গে মাদার নামে পরিচিত কে ছিলেন? উত্তর হবে মিসেস সেভিয়ার। বড় ঘরের মেয়ে বলে রাধারানী একটু ড্যাশ ছিল, উত্তর হবে অক্ষর পরিচয় ছিল। দেরাজ খুলে দেখি, শঙ্কু দেরাজ খুলে দেখেছিল, উত্তর হবে পাসপোর্টটা রয়ে গেছে। প্লেন কোন শ্রেণীর শব্দ? খণ্ডিত শব্দ। সততা মহৎ গুণ, এখানে সততা হলো ভাববাচক বিশেষ্য। রাজা স্বয়ং দরবারে উপস্থিত, এখানে স্বয়ং হলো আত্মবাচক সর্বনাম। সংস্কৃত থেকে বিকৃতি লাভ করে বাংলা শব্দভাণ্ডারে গৃহীত শব্দগুলি হলো, উত্তর হবে অর্ধ তৎসম শব্দ বা ভগ্ন তৎসম শব্দ। চিনি ও প্রস্তর কোন শ্রেণীর শব্দ? চিনি হচ্ছে চীনা শব্দ, প্রস্তর হচ্ছে তৎসম শব্দ। হিমসাগর আম, এটি কোন শ্রেণীর বিশেষ্য? উত্তর হবে সংজ্ঞাবাচক বিশেষ্য। শঙ্কর দর্শনের আলোচনার ভাষা কেমন হবে? শঙ্কর দর্শনের আলোচনার ভাষা সংস্কৃত শব্দবহুল হবে। বাংলায় যেসব বিদেশি শব্দ ঢুকেছে তার ভিতরে কোনগুলো প্রধান? আরবি, ফার্সি, ইংরেজি প্রধান। আমার চোখের পরে মুখের পরে কি ভাসে? চুল তার ভাসে, অর্থাৎ কেশবতী কন্যার চুল ভাসে। সেভিয়ার দম্পতি একমাত্র ইংরেজ যারা ড্যাশ, উত্তর হবে এ দেশীয়দের ঘৃণা করেন না, মানে ভারতবর্ষের মানুষদের ঘৃণা করেন না। নামলে আবার ছুটে আসে, কে ছুটে আসে? সান্ধ্য নদীর হাওয়া। পরবর্তী প্রশ্ন, এখন রাধারানীর হাত ধরায় হস্তস্পর্শে জানিল, কি? উত্তর হবে রাধারানী বড় বালিকা। বাংলা ব্যাকরণে তার সমান অর্থে তৎসম শব্দ বলতে বুঝি সংস্কৃত ভাষার সমান। আকাশে সাতটি তারা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া। আবহমান শব্দের অর্থ কি? ক্রমাগত বা চিরপ্রচলিত। নবনব সৃষ্টি প্রবন্ধে লেখক কোন কোন ভাষাকে আত্মনির্ভরশীল ভাষা বলেছেন? সংস্কৃত, হিব্রু, আবেস্তা, আরবি এবং গ্রিক ভাষাকে। কে নারীকুলের রত্নবিশেষ? মিসেস সেভিয়ার। এত স্নেহময়ী নারী, কার কথা বলা হয়েছে? মিসেস সেভিয়ারের কথা বলা হয়েছে। রাধারানী কোথায় রথ দেখতে গেছিল? হুগলি জেলার অন্তর্গত মাহেশে রাধারানী রথ দেখতে গেছিল। হারানে তার বাগান থেকে কি হারায় না? কুন্দ ফুলের হাসি হারায় না। করভাস কি ভাষার শব্দ? ল্যাটিন শব্দ। পৃথিবী শব্দটি উৎসগতভাবে কোন শ্রেণীর শব্দ? উত্তর হবে তৎসম শব্দ। ভেপু, কাতলা, ঝাঁটা, কুকুর, দোয়েল কোন শ্রেণীর শব্দ? উৎসগত দিক থেকে দেশি শব্দ। নোটে কার নাম লেখা ছিল? নোটে রাধারানী এবং রুক্মিণী কুমার রায়, অর্থাৎ অপরিচিত ব্যক্তি রুক্মিণী কুমার রায়ের নাম লেখা ছিল। আত্মনির্ভরশীল নয় এমন দুটি ভাষার নাম হলো বাংলা এবং ইংরেজি ভাষা। মেয়েটি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে, কোন শ্রেণীর বিশেষণ? পূর্ণবাচক বা ক্রমবাচক বিশেষণ। সকলেই তার প্রশংসা করিল, বাক্যটিতে কোন সর্বনাম ব্যবহার করা হয়েছে? উত্তর হবে সকলেই, অর্থাৎ এখানে সমষ্টিবাচক সর্বনাম বা সাকল্যবাচক সর্বনাম। তার পুরস্কারের মূল্য 1000 টাকা, কোন বিশেষণ? উত্তর হবে সংখ্যাবাচক বিশেষণ। এরপরে আমরা চলে যাব 32 দাগে। তোমার বাড়ি কোথায়? উদ্দিষ্ট ব্যক্তির বাড়ি ছিল শ্রীরামপুরে। প্রফেসর শঙ্কু পোষা বিড়ালের নাম কী ছিল? নিউটন। পাখি পড়ানোর যন্ত্রটির নাম কী ছিল? অর্নিথন। রেলগাড়ি, হাটবাজার, বনচাড়াল কোন শ্রেণীর শব্দ? উত্তর হবে মিশ্র বা সংকর শব্দ। মিসেস বুলের বয়স প্রায় ড্যাশ, উত্তর হবে 50। শান্ত অনুগত বাংলার সন্ধ্যার রং কেমন? উত্তর হবে নীল। আবহমান কবিতায় কবি কার পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন? লাউ মাচার পাশে। যা গিয়ে তোর উঠোনে দাঁড়া লাউ মাচার পাশে। বাংলা ভাষায় যেসব শব্দ প্রবেশ করেছে তার মধ্যে ইংরেজি ছাড়া প্রধান হলো আরবি এবং ফার্সি। কেশবতী কন্যার চুলের চুমা কোথায় ঝরে? হিজলে, কাঠেলে, জামে ঝরে। রবীন্দ্রনাথ স্বচ্ছন্দে লিখেছেন, কি লিখেছেন? আব্রু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে, বুকের রক্ত দিয়ে। সমবিবাহী এই বলিয়া মূল্য দিল, সমবিবাহী শব্দের অর্থ কি? উত্তর হবে সঙ্গী। হিন্দি সাহিত্যের বঙ্কিম কাকে বলায়? মুন্সী প্রেমচন্দ্রকে। নারীকুলের রত্ন বিশেষ এত স্নেহময় নারী, রত্ন হলেন মিসেস সেভিয়ার।
পেরি ফ্যাশনের পোশাক পরা মহিলাটির নাম কি ছিল? মিস ম্যাকলাউড। পেঁপে পেয়ারা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? উত্তর হবে পর্তুগিজ ভাষা থেকে, অর্থাৎ এটা পর্তুগিজ শব্দ। পরবর্তী প্রশ্ন, তৎসম তদ্ভব শব্দের অর্থ কি? তৎসম শব্দের অর্থ হচ্ছে সংস্কৃতের সমান। তদ্ভব শব্দের অর্থ হচ্ছে সংস্কৃত জাত বা সংস্কৃত থেকে উদ্ভূত বা সংস্কৃত থেকে সৃষ্ট। পক্ষী বিজ্ঞানীদের সম্মেলনের চেয়ারম্যান কে ছিলেন? সিনিয়র কোভারুবিয়াস। প্রফেসর শঙ্কুর বন্ধুর নাম কি ছিল? রিউফাস গ্রেনফেল। নোটে গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু ড্যাশ, উত্তরে মুড়োয় না। সর্বোপরি তোমার ধমনীতে প্রবাহিত ড্যাশ, উদ্দিষ্ট ব্যক্তির ধমনীতে কি প্রবাহিত? অর্থাৎ কেল্টিক রক্ত। মিস মার্গারেট এলিজাবেথ নোবেলের ধমনীতে কেল্টিক রক্ত প্রবাহিত। শঙ্কুর কাছ থেকে কত মুদ্রা দিয়ে করভাসকে কিনতে চেয়েছিল চিলিয়ান জাদুকর আর্গাস? উত্তর হবে 10,000 স্কুডো, অর্থাৎ 15,000 টাকা। পোড়ার মুখ কাপুড়ে মিনসে কাকে কথা বলা হয়েছে? পদ্মলোচন সাহাকে। প্রাচীন যুগের সব ভাষাই তাই কোন কোন ভাষা? উত্তর হিব্রু, আবেস্তা, গ্রিক এবং আরবি। বেলুড় মঠ স্থাপনে অর্থ সাহায্য করেন কে? বা তার মঠাধ্যক্ষ সুলভ সংকল্পটি দুটি কারণে ব্যর্থ হবে, কার এবং কেন? প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে মিস মুলার। দ্বিতীয় প্রশ্নের উত্তর, মিস মুলারের রুক্ষ মেজাজ এবং অদ্ভুত অস্থির চিত্ততার দরুন কোনো কাজ বা মঠাধ্যক্ষ সুলভ সংকল্পটি দুটি কারণে ব্যর্থ হবে, এই দুটি কারণ। কামরাঙ্গা লাল মেঘ কোথায় ডুবে গেছে? গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। আলকাত্রা, আলপিন, আতা, আচার কোন শ্রেণীর শব্দ? পর্তুগিজ শব্দ। অপরিচিত ব্যক্তি রাধারানীর মালার দাম নির্ধারণ করেছিল 4 পয়সা। ভগিনী নিবেদিতার প্রকৃত নাম কি ছিল? মিস মার্গারেট এলিজাবেথ নোবেল। 59 দাগের প্রশ্নটি এখানে কিন্তু উল্লেখ করা নেই, আমি সেটা বলে দিচ্ছি। আবহমান কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? উত্তর হবে অন্ধকার বারান্দা নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া। এরপরে পরবর্তী প্রশ্ন 61 দাগে, এদেশের প্রায় সব জায়গায় শীতই তোমাদের গ্রীষ্মের মতো ড্যাশ, উত্তর হবে গ্রীষ্মের মতো। যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া। উঠানের কোথায় দাঁড়াতে বলেছেন? লাউ মাচার পাশে। ছেলেবেলায় প্রফেসর শঙ্কুর বাড়িতে কোন পাখি পোষা ছিল? ময়না পাখি। ময়না পাখিটি কবার ভূমিকম্প শব্দটি ব্যবহার করেছিল? 2 বার। বৃহস্পতি গেড়ে দেন বৃহস্পতি, কবিরাজ গেড়ে দেন কোবরেজ। এই বৃহস্পতি আর কোবরেজ এই দুটি শব্দ কোন শ্রেণীর? উত্তর হবে অর্ধ তৎসম শব্দ বা ভগ্ন তৎসম শব্দ। ভাববাচক বিশেষ্য বহুবচন হলে কোন বিশেষ্যে পরিণত হয়? জাতিবাচক বিশেষ্যে পরিণত হয়। ফাউন্টেন পেন গেড়ে দেন ঝর্ণা কলম, এটি কিসের দৃষ্টান্ত? অনুদিত শব্দ। ইনকলাব ও শহীদ শব্দ দুটি বাংলায় কে এনেছেন? কাজী নজরুল ইসলাম। ব্যামো এবং হুকো শব্দ দুটি কোন শ্রেণীর শব্দ? ব্যামো অর্ধ তৎসম শব্দ, হুকো হচ্ছে দেশি শব্দ। যিনি খান চিনি তাঁরে যোগান চিন্তামণি, এখানে চিনি নিচে দাগ, কোন শ্রেণীর বিশেষ্য? বস্তুবাচক বিশেষ্য। ফার্সি ভাষার প্রভাব কোন কোন ভারতীয় ভাষার সাহিত্যে মুখ্য? হিন্দি, উর্দু। তৎসম শব্দের অর্থ কি? সংস্কৃতের সমান। হিজল কাঁঠালে জামে ঝরে অবিরত কি? অজস্র চুলের চুমা। কার দুরন্ত পিপাসা ফুরোয় না? একগুঁয়ে ছেলেটির দুরন্ত পিপাসা ফুরোয় না। পরবর্তী প্রশ্ন, আবেস্তা ভাষা ব্যবহার করত কারা? জরথ্রুষ্টীয়রা। একজোড়া নূতন কুঞ্জদার শান্তিপুরের কাপড় হাতে করিয়া আনিয়াছিল, এখানে কুঞ্জদার বলতে কি বোঝানো হয়েছে? শান্তিপুরের কলকা করা অথবা নকশাদার শাড়ির কথা বলা হয়েছে। লুঙ্গি শব্দটি কোন ভাষা থেকে বাংলায় আগত? বর্মী ভাষা থেকে। আলাল কি? আলালের গড়ে দুলাল নামক একটি গ্রন্থ, যার রচনা করেছেন পেরিচাঁদ মিত্র। হুতম কি? কালীপ্রসন্ন সিংহ রচিত হুতম বেচার নকশা নামক একটি নকশা জাতীয় গ্রন্থ হল হুতম। চাঁদ কোন শ্রেণীর শব্দ? চাঁদ কোন শ্রেণীর শব্দ? চন্দ্র বা চাঁদ এটা দেন চাঁদ, চাঁদ হচ্ছে তদ্ভব শব্দ। নেবে না তার কি নেবে না? যন্ত্রণা নেবে না। কি বাসি হয় না? দুঃখবাসী হয় না। নেবে না তার যন্ত্রণা, দুঃখ হয় না বাসি। হারে না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। আমি বিশ্বের সেরা জাদুকর, আমি কে? চিলিয়ান জাদুকর আর্গাস। সংযোগ স্থাপনকারী সর্বনামের অপর নাম কি? সাপেক্ষ সর্বনাম। যেমন জীব দিয়েছেন যিনি, আহার দিবেন তিনি, বা যিনি জনগণের সেবা করেন তিনি জনগণের হৃদয় বিরাজ করেন, সাপেক্ষ সর্বনামের দৃষ্টান্ত যিনি তিনি। ঘ্রাণ শক্তির ক্ষমতা অধিকার? উত্তর হবে শকুনের। সব কিছু চাক্ষুষ দেখতে দৃঢ় সংকল্প, কে দৃঢ় সংকল্পবদ্ধ? মিস মার্গারেট এলিজাবেথ নোবেল। ড্যাশ শ্রাবণের ধারা বইতেছিল? মুষলধারে। এ কন্যারে দেখেনি কো? এ কন্যাকে দেখেনি কে? পৃথিবীর কোনো পথ। ছোট্ট একটা ফুল দুলছে কখন? উত্তর হবে সন্ধ্যার বাতাসে ফুল
ফুল দুলছে। পরবর্তী পেজ। কেরোসিন উৎসগতভাবে কোন শ্রেণীর শব্দ? বিদেশি শব্দ। ভ্রমণ শব্দটি কোন শ্রেণীর বিশেষ্য? ক্রিয়াবাচক বিশেষ্য। কোন পাখি মাটিতে বাসা বাঁধে এবং বাসার তাপমাত্রা 78 ডিগ্রি ফারেনহাইট করে রাখে ডিমে তা দেওয়ার জন্য? অস্ট্রেলিয়ান পাখি মেলিফাউল। কোন পাখি নিজের পালক ছিঁড়ে খায় এবং শাবকদের খাওয়ায়? গ্রিপ পাখি। স্বামীজি মা বা ধীরামাতা বলে কাকে সম্বোধন করতেন? মিসেস বুলকে। শঙ্কর দর্শনে আলোচনার কোন ভাষার ব্যবহার স্বাভাবিক হবে? উত্তর হবে সংস্কৃত শব্দবহুল। সান্তিয়াগোর কোন কাগজে করভাসের খবর ও ছবি বেরিয়েছিল? কুরিয়েরে দেল সান্তিয়াগো পত্রিকার সান্ধ্য সংস্করণ। ওটা রেখে দাও কাজে লাগবে কি ধরনের সর্বনাম? পরোক্ষ নির্দেশক সর্বনাম। ঢেঁড়স ও কুপন কোন শ্রেণীর শব্দ? ঢেঁড়স দেশি শব্দ, কুপন হচ্ছে ফরাসি শব্দ। আর্গাস ম্যাজিক দেখাতে শুরু করেন কোন বয়স থেকে? 19 বছর বয়স থেকে। হোটেলের ঘর থেকে করভাস নিখোঁজ হয় 16ই নভেম্বর। প্রফেসর শঙ্কুর অর্নিথন যন্ত্র তৈরি কাজ কবে শেষ হয়েছিল? 27শে সেপ্টেম্বর। করভাসের ট্রেনিংয়ের সময় কখন ছিল? সকাল 8টা থেকে 9টা। রাধারানীদের সম্পত্তির অর্থমূল্য কত ছিল? 10 লক্ষ টাকা। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।